তুলতুলি, তোর জীবনের কিন্তু এটা সবচেয়ে মূল্যবান উপহার। তা তো বটেই, এই প্রথম রাজা আদর করে আমাকে কিছু দিল। তোমার সেই সারপ্রাইজ গিফটটা কি হলো সুদেশনা? সেটা ওদের দাও। দেবো দেবো, সময় মতন ঠিক দেবো। মাম্মা, সারপ্রাইজ গিফট কি? সেটা যে কি সেটা তো এখনো আমরা পর্যন্ত জানতে পারলাম না। ঠিক আছে, তুই কাল সকালে চলে যাস। না, আমি এক্ষুনি যাবো। শুভ শোন, দাদু ভাই, ও দাদু। কি হলো নাকি? কি হয়েছে? শুভ, তুমি কোথায় যাচ্ছ? সোনামাকে আনতে যাচ্ছে। সব বাড়াবাড়ির না একটা লিমিট থাকা উচিত দাদু, জানো তো? এই রাত্রিবেলা ছেলেটা একা একা যাবে ওই শিলিগুড়িতে। তা তুই আমার সাথে চ। দেখেছো? তুমি তাহলে যাবেই? হ্যাঁ, যাবো। কিন্তু একা তো তোমাকে আমি যেতে দেবো না। আমি রাজাকে ডেকে পাঠাচ্ছি, রাজাকে সঙ্গে নিয়ে যেতে হবে। ওকে, আমার কোনো প্রবলেম নেই, তবে কিন্তু এক্ষুনি যেতে হবে। রাজাকে আসার সময়টুকু অন্তত দাও। যাও, ঘরে গিয়ে বসো, আমি রাজাকে ডেকে পাঠাচ্ছি। দাদু ভাই, তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে কিন্তু। যাও যাও যাও। রজতদা এই সময়? হ্যাঁ রজতদা, বলুন। তুমি কোথায় আছো? আসলে আজকে তো জামাই ষষ্ঠী, তাই আপনি বলুন না। শ্বশুর বাড়িতে আছে, জামাই ষষ্ঠী তো। হ্যালো রাজা। হ্যাঁ দাদু। তুমি কি এখন শ্বশুর বাড়িতে আছো? হ্যাঁ, মানে এই এলাম। আসলে দুপুরবেলা আসতে পারিনি। কি হয়েছে দাদু? তুমি একটু আসতে পারবে ভাই তাড়াতাড়ি? রাতে এখান থেকে বেরিয়ে তারপর যাই। তাই এসো। সারপ্রাইজ গিফট রাজা আর দুষ্টুর জন্য। নাও রাজা, ধরো। এতে কি আছে মামা? নিজেই খুলে দেখো না। নাও। এগ্রিমেন্ট? এগ্রিমেন্ট? কিসের এগ্রিমেন্ট সুদেশনা? না না, আসলে ওই বাইপাসের ধারে মেট্রো আর্কেডে একটা ফ্ল্যাট কিনেছি। ছোট, বেশি বড় নয়, 1200 স্কোয়ার ফিট, তবে ফার্নিশড। সেটাই আমি মেয়ে জামাইকে গিফট করছি। গিফটই। সরি মামা, এই গিফটটা আমি নিতে পারবো না। ক্ষমা করবেন আমাকে। আপনাকে কষ্ট দেওয়াটা আমার উদ্দেশ্য নয়, কিন্তু আপনার এই গিফটের ভারটা আমি বইতে পারবো না মামা। আমি এর যোগ্য নেই। দুষ্ট, আমি তোমার ঘরে আছি। সুদেশনা, তুমি এটা কি করলে? মাম্মা, তুমি তো জানো রাজা এসব একদম পছন্দ করে না, তা কেন করো এরকম? কেন কষ্ট দাও ওকে? রত্নাদি, রত্নাদি, একবার ওকে বোঝাও না তুমি। দুষ্টু, তোমাকে এখন কোনো ডিসিশন নিতে হবে না। তুমি চলো তো আমার সঙ্গে, চলো। তোমার সারপ্রাইজ গিফটটা আমাকে অবাক করেছে সুদেশনা। উদ্দেশ্যটা ভালোই ছিল, তবে টাইমিংটার একটু গন্ডগোল হয়ে গেল। তাছাড়া তুমি এত জোরাজুরি বা করছো কেন? ওরা যখন নিতে চাইছে না, নেবে কি নেবে না ব্যাপারটা ওদের উপর ছেড়ে দাও। আর একটা কথা বলি, কিছু মনে করো না। তুমি ভালো করতে গিয়ে এমন মাঝে মাঝে বাড়াবাড়ি করে ফেলো না, সবাই ভাবে তুমি বুঝি খারাপটাই করতে চাইছো। খেলা তো সবে শুরু।